হ্যালো, ওয়েলকাম টু দ্য ক্লাস 10 এর লাইফ সায়েন্স চ্যাপ্টার 2 আমরা পড়ছিলাম। সেই চ্যাপ্টার 2 এর জনন অংশটাকে আমরা 7 ভাগে ভাগ করেছিলাম। অলরেডি আমরা 6টা পার্ট পড়ে নিয়েছি। আজকে লাস্ট ক্লাস, যেটা আমাদের এই চ্যাপ্টারের শেষ ক্লাস। এরপর নেক্সট ক্লাস আমাদের হবে একটা লাইভ সেশনের মাধ্যমে, যে লাইভ সেশনে আমরা তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত কোশ্চেনের অ্যান্সার সলভ করব, যেটা হবে সানডে সকাল 8টায়। সানডে অ্যাট 8 AM। সকাল 8টায় সবাই চ্যানেলে পৌঁছে যেও। আমরা অলরেডি শিডিউল করে দিয়েছি লাইভটা। সানডে সকাল 8টাতে আমরা লাইভে তোমাদের সঙ্গে দেখা করছি। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জনন অংশের লাস্ট পার্ট। এই পার্টে আমরা পড়বো বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে। বাকিগুলো আমরা অলরেডি পড়ে নিয়েছি, আমাদের চ্যানেলে ভিডিওগুলো রয়েছে, তোমরা দেখে নাও। এবং লাইভের আগে তোমরা পুরো চ্যাপ্টারটা একবার কমপ্লিট পড়ে নিও, কারণ লাইভে আমরা যখন কোশ্চেন সলভ করবো তখন যেন তোমরা উত্তর বলতে পারো। আচ্ছা, আজকে পড়বো বৃদ্ধি এবং বিকাশ। বৃদ্ধি জিনিসটা কি? বৃদ্ধি হলো যে উপচিতি বিক্রিয়ায় নতুন উপাদান সংশ্লেষের ফলে জীবের আকার, জীবের আয়তন এবং শুষ্ক ওজন বৃদ্ধি পায়। শুষ্ক ওজনে স্থায়ী এবং অপরিবর্তনীয়ভাবে বেড়ে যায়, তাকে আমরা বলি বৃদ্ধি। যদি কখনো কোনো উপচিতি প্রক্রিয়া, আমরা জানি উপচিতি বিপাকের মাধ্যমে জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, তো সেই যে উপচিতি বিপাকের ফলে, যে উপচিতি প্রক্রিয়ার ফলে জীবের আকার বৃদ্ধি পেতে পারে। হয়তো জীবের আকার বৃদ্ধি পেল, কিংবা জীবের আয়তন বৃদ্ধি পেল। আকারের সঙ্গে সঙ্গে আয়তনেরও একটা সম্পর্ক রয়েছে। এবং জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। তখন সেই বিষয়টাকে, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো বৃদ্ধি। এবং বিকাশ কি? বিকাশ হলো যে কোনো কিছু যাবতীয় যা পরিবর্তন, জীবের মধ্যে যা কিছু পরিবর্তন দেখা যায় সেটাকে আমরা বিকাশ বলি। এখানে সংজ্ঞাটা পড়ে দেখি। জাইগোট বা ভ্রূণাণু থেকে মৃত্যুর আগে পর্যন্ত জীবের জীবনচক্রের বৃদ্ধি এবং তৎপরবর্তী বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে সংগঠিত যাবতীয় ঘটনাকে একত্রে বিকাশ বলা হয়। একটা জাইগোট ছিল, আমরা আগের দিন পড়েছিলাম, মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের ফিউশনের ফলে, মিলনের ফলে তৈরি করে জাইগোট, একটা কোষ, জাইগোট। এই জাইগোট থেকে তৈরি হয় ভ্রূণ। এই জাইগোট থেকে একগুচ্ছ কোষ তৈরি হয়, যেটাকে আমরা বলি ভ্রূণ। তারপর সেই ভ্রূণ থেকে তৈরি হয় একটা সম্পূর্ণ জীব। যদি মানুষের কথা বলি তবে একটা সম্পূর্ণ মানুষ। এবং সেই মানুষটা আস্তে আস্তে বড় হয়। এবং বড় হওয়ার পর একদিন বৃদ্ধ হয়। বৃদ্ধ হওয়ার পর সেটা মৃত্যু ঘটে, মারা যায়। এই যে জাইগোট তৈরি হলো, এই জাইগোট তৈরি হওয়ার সময় থেকে একেবারে মৃত্যু পর্যন্ত যে পুরো ঘটনাটা চলতে থাকে, এই পুরো প্রক্রিয়াটাকে একসঙ্গে বলা হয় বিকাশ। পুরো ঘটনাটাকে একসঙ্গে বলা হয় বিকাশ। এখানে যাবতীয় পরিবর্তন ঘটছে, সমস্ত ধরনের পরিবর্তনগুলোই আমরা বিকাশ নাম দেব। এখানে কি কি পরিবর্তন ঘটে? এই যে টোটাল একটা জীবের জন্ম থেকে মৃত্যু হয়, জন্ম থেকে তারও আগের থেকে ধরে নিই আমরা, জন্ম না হয় অনেক পরে হয়। জন্মেরও আগে আমরা দেখি জাইগোট তৈরি হয়। জাইগোটটাই জীবনের প্রথম একটা কোষ, যে কোষ থেকে পুরো জীব সৃষ্টি হয়। আর তারপর জন্ম হয় মাঝখানে হয় জন্ম, এবং তারপর হয় মৃত্যু। এই পুরো যে ঘটনাটা, এই পুরো ঘটনাটা কিভাবে ঘটে, কি কি ঘটে, এই পুরো সময়টাতে কি ঘটে,
একটা কোষ ছিল। প্রথমত যেটা হয় সেটা হচ্ছে কোষ বিভাজন ঘটে। সবার প্রথম জিনিস, একটা কোষ থেকে পুরো বেবি তৈরি হতে গেলে বা পুরো এমব্রায়ো তৈরি হতে গেলে একটা জাইগোট ছিল, এটাকে সংখ্যায় বাড়াতে হবে। একটা কোষ দিয়ে তো আর পুরো শরীর তৈরি হতে পারে না। পুরো শরীর তৈরি করতে লাখ লাখ কোষ লাগে, কোটি কোটি কোষ লাগে। সেই কোষ তৈরি করার জন্য যে পদ্ধতি আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে মাইটোসিস পদ্ধতি বা মাইটোসিসের কোষ বিভাজন পদ্ধতি। কোষ বিভাজন। তাহলে সবার প্রথম যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে কোষ বিভাজিত হয়। একটা কোষ থেকে প্রচুর পরিমাণে কোষ তৈরি হয়। দুটো, চারটে, আটটা, এভাবে অনেকগুলো কোষ তৈরি হয়। আর কি হয়, এই যে কোষগুলো রয়েছে, এই কোষগুলো রয়েছে, এই কোষগুলোর মধ্যে একটা কোষ, আমাদের সমস্ত কোষ তো একই রকমের নয়, আলাদা আলাদা অঙ্গ রয়েছে, আলাদা আলাদা তন্ত্র রয়েছে। এই আলাদা আলাদা তন্ত্র তৈরি করার জন্য বা আলাদা আলাদা অঙ্গ তৈরি করার জন্য বা আলাদা আলাদা কলা তৈরি করার জন্য আমাদের কোষের প্রকৃতি পাল্টায়। কোষের প্রকৃতি পাল্টায়, কোষের আকার আয়তন পাল্টায়। যেমন আমরা জানি স্নায়ু কোষ কেমন দেখতে হয়, নিউরন কেমন দেখতে হয়, এরকম তারার মতো একটা মাথা থাকে আর একটা লম্বা লেজ থাকে। এটাকে আমরা বলি অ্যাক্সন। আর শেষে প্রান্তপুরুষ থাকে, এইভাবে থাকে তো। আর পেশি কোষ কি রকমের হয়, পেশি কোষ হয় সরু তন্তুর মতো, সরু তন্তুর মতো। আবার অন্য বেশ কিছু, আমাদের ত্বকের কোষ কেমন হয়, আমাদের চামড়া, ত্বকের কোষ কিরকম হয়, চৌকো চৌকো হয়। তো এই যে বিভিন্ন কোষের বিভিন্ন আকার, এই আকারগুলো পরিবর্তিত হবে। এগুলো তো আমাদের প্রথমে যে কোষটা ছিল, কোষ বিভাজিত হয়ে অনেকগুলো কোষ তৈরি করলো, একটা লাম্প তৈরি করলো। এইখানের কোষগুলো তো সবগুলো একই রকমের কোষ, সবগুলো একই দেখতে। এই কোষের থেকে কিছু কোষ পরিবর্তিত হয়ে যাবে নিউরনে, কিছু কোষ পরিবর্তিত হয়ে যাবে এদিকে দিকে, কিছু কোষ পরিবর্তিত হয়ে যাবে নিউরনে, কিছু কোষ পরিবর্তিত হয়ে যাবে এপিথেলিয়াল সেল বা স্কিন সেলে, কিছু কোষ পরিবর্তিত হয়ে যাবে পেশি কোষে। তো এই পদ্ধতিটার নাম আমরা দিই বিভেদন। এই পদ্ধতিটার নাম হচ্ছে বিভেদন। আর অবশ্যই আরেকটা ঘটনাও ঘটে, যেটা হচ্ছে কখনো কখনো কোষের জাস্ট কোষ বিভাজন ঘটে না, এই কোষটার জাস্ট আকারে বৃদ্ধি ঘটে, কোষের আয়তন বৃদ্ধি ঘটে, কোষের আয়তন বৃদ্ধি ঘটে। পরের স্লাইডে যাই। দেখো, এখানে প্রথম দশা হচ্ছে কোষ বিভাজন দশা, যেখানে কোষ, একটা কোষ থেকে অনেকগুলো কোষ তৈরি হয়। একটা কোষ থেকে অনেকগুলো কোষ তৈরি হয়, যে দশাটাকে আমরা বলি কোষ বিভাজন দশা। একটা কোষ ছিল, এই একটা কোষ থেকে প্রথমে দুটো কোষ তৈরি হলো, সেখান থেকে আবার চারটে কোষ তৈরি হবে, সেখান থেকে আবার চারটে কোষ তৈরি হতে পারে। তো এইভাবে যে দশাটা থাকে, সেই দশাটাকে আমরা নাম দিই কোষ বিভাজন দশা। আর থাকে কোষের বৃদ্ধিকরণ দশা, যেখানে কোষের শুধুমাত্র আয়তনে বৃদ্ধি ঘটে, যেখানে শুধুমাত্র কোষের আয়তনে বৃদ্ধি ঘটে। এখানে একটা ছোট্ট কোষ ছিল, এই কোষটা আস্তে আস্তে আকার বৃদ্ধি পেল, আয়তন বৃদ্ধি পেল, তারপর সেই কোষটা আবার আয়তনে বৃদ্ধি পেল, এটা হচ্ছে অন্তঃকোষীয় বৃদ্ধি। আবার হতে পারে কিছু ক্ষেত্রে কোষের বাইরের যে অংশটা, এই অংশটার বৃদ্ধি ঘটছে, এই অংশটাকে আমরা নাম দেবো কোষের বহিঃকোষীয় বৃদ্ধি। আর লাস্ট যে আমাদের আরেক ধরনের দশা দেখা যায় সেটা হচ্ছে কোষীয় বিভেদন দশা। এই বিভেদন দশায় একটা কোষ থেকে কোষের আকৃতি, আকার সবকিছু পাল্টে যায়, পাল্টে গিয়ে একটা আলাদা ধরনের কোষ তৈরি করে। এখানে ছিল একটা এক ধরনের গোল কোষ, সেখান থেকে একটা নিউরন কোষ তৈরি করলো, একটা পেশি কোষ তৈরি করলো। এই কোষের আকার আকৃতির পরিবর্তন ঘটে। এই তিন ধরনের পরিবর্তনের মাধ্যমে আমাদের পুরো বডি তৈরি হয়। একটা কোষ থেকে, একটা কোষ যেটার নাম আমরা দিই জাইগোট, এই একটা কোষ থেকে পুরো একটা হিউম্যান বডি তৈরি করার জন্য এই তিন ধরনের পরিবর্তন আমরা দেখতে পাই। এই ছিল আমাদের বৃদ্ধির এবং বিকাশের বেসিক কনসেপ্ট। এরপর আমাদের আর ছোট্ট একটা জিনিস বাকি রয়েছে, যেটা হচ্ছে আমাদের মানুষের ক্ষেত্রে যে বয়সের যে বিভিন্ন দশা রয়েছে সেইগুলো।
এখানে সেইগুলো দেখানো হয়েছে। আমাদের জীবন চক্র, জীবন জীবন কাল দেখি। আমাদের যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা, সেই সময়টাকে আমরা বলি জীবনকাল। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা, সেটাকে বলি জীবনকাল। এই জীবনকালকে আমরা চারটে দশাতে মেনলি ভাগ করেছি। প্রথম দশা হচ্ছে সদ্যজাত বা সদ্যজাত দশা, যে সময়টা আমরা জাস্ট আমাদের জন্ম ঘটে, সেই জন্মের পর কিছুটা সময়, প্রায় 2 বছর, লেস দেন 2 ইয়ার, আমরা এটাকে বলি সদ্যজাত। তারপর সেখান থেকে একটা 18 বছর পর্যন্ত, এই 2 বছর থেকে 18 বছর পর্যন্ত বয়সটাকে আমরা নাম দিই শৈশব, শৈশব দশা। তারপর 18 বছর থেকে প্রায় 3-4 বছর, একটা আমরা এখানে 22 বছর লিখি, একটা অ্যাভারেজ 3-4 বছর, গড়ে 3-4 বছর বয়সটাকে আমরা বলি বয়স সন্ধি। এটা এবার অনেকের ক্ষেত্রে এটা কমও হয়, কখনো হতে পারে 16 থেকে 20, এরকমও হতে পারে। এই সময়টাকে আমরা বলি বয়স সন্ধি। এই সময় শরীরে বেশ কিছু পরিবর্তন দেখা যায়, অনেক কিছু পরিবর্তন দেখা যায়। এই সময় যৌন গ্রন্থির বিকাশ ঘটে, সেই সমস্ত আরো বেশ কিছু পরিবর্তন দেখা যায়, হরমোনাল চেঞ্জেস ঘটে, বেশ কিছু হরমোনের পরিবর্তন ঘটে। এই সমস্ত ঘটনাগুলো ঘটে বয়স সন্ধিতে। তারপর 18 বছরের পরের যে বয়সটা, সেই সময়টাকে আমরা প্রায় 54 বছর পর্যন্ত, 54 বছর পর্যন্ত আমরা বলি সেই সময়টাকে পূর্ণবয়স্ক বা কমপ্লিট অ্যাডাল্ট। আর তারপরের যে বয়স, 54 বছরের পরের যে বয়স, মোর দেন 54, এই বয়সটাকে আমরা বলি বার্ধক্য দশা। এই বয়সটাকে নাম দিই আমরা বার্ধক্য দশা। তাহলে টোটাল যে আমাদের জীবনকাল, এই জীবনকালটাকে আমরা 5টা দশায় ভাগ করছি: সদ্যজাত, শৈশব, বয়স সন্ধি, পূর্ণবয়স্ক এবং বার্ধক্য। তোমাদের সিলেবাস আমাদের এই পর্যন্তই রয়েছে। আশা করছি আমাদের যতটা আমরা তোমাদের পড়িয়েছি, এইখান থেকেই তোমরা মাধ্যমিকের সমস্ত কোশ্চেন পেয়ে যাবে। এছাড়াও আমরা সিরিজ তো চালিয়ে যাচ্ছি, তোমাদের মাধ্যমিক পর্যন্ত কমপ্লিট সাপোর্ট আমরা দিচ্ছি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী লেকচারগুলো যাতে তোমরা ঠিকঠাক সময় পেয়ে যাও। আর আবার আরেকবার বলছি, সানডে আমরা লাইভ সেশন করব, যে লাইভ সেশনে সকাল 8টা থেকে যে লাইভ সেশনে আমরা বইয়ের সমস্ত কোশ্চেন, এই চ্যাপ্টারের বইয়ের সমস্ত কোশ্চেন আমরা সলভ করব। তাছাড়াও তোমাদের যদি কোথাও ডাউট থাকে, লাইফ সায়েন্সের কোথাও যদি তোমাদের ডাউট থাকে, কোথাও তোমাদের যে কোনো প্রশ্ন থাকে, তোমরা লাইভে এসে সরাসরি আমাকে জিজ্ঞেস করতে পারো। ইজ দ্যাট ক্লিয়ার? আজকের জন্য টাটা।